একবার কেন, আমাকে যদি এভাবে 10-12 পরীক্ষা দিতে দেয় আমি কি পাস করব? কোনোদিনও তো না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে এখনো কতটা সচেতনতার অভাব আছে সেটা জানতে হলে আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। তো এর পরবর্তীতে ওখানে একজন সচেতন শিক্ষক ছিলেন। উনি হচ্ছে আমাকে পাশে নিয়ে গিয়ে মানে আলাদা একটা পাশে নিয়ে বললেন, আজকে চলে যাও, কালকে হচ্ছে তোমাকে পঞ্চম শ্রেণীর বই দিয়ে দিব। তখন হচ্ছে ওই স্যারের কথার প্রেক্ষিতে আমি হচ্ছে ওই প্রতিষ্ঠান থেকে চলে আসি। চলে আসার পরে তার পরের দিন আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পরে ওখানে উনি হচ্ছে আমার হাতে পঞ্চম শ্রেণীর বই তুলে দেয়। তখন হচ্ছে আমার রোল নাম্বার নির্ধারণ করছিল 40, অর্থাৎ আমরা 57 জন ছিলাম। 57 জনের ভিতরে হচ্ছে আমার রোল নাম্বার নির্ধারণ করছিল 40, আমাকে হচ্ছে 40 নাম্বারে দিয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে আমার রোল 40 কেন? আমাকে সবার পিছনে দিলে আমার এতে কোনো কিছু নেই, কারণ আমি যেন একটু শ্রেণীতে অর্থাৎ পরবর্তী শ্রেণীতে যেন উত্তীর্ণ হতে পারি, আমাকে সেই সুযোগটা আপনারা করে দেন। ও আচ্ছা, এর পরবর্তীতে আপনি আমার ব্রেইল রোল নাম্বার সম্পর্কে নির্ধারণ করা কিছু হয়েছিল কত? শোনেননি? জি জি। বলছি যে ব্রেইল সিস্টেমে পড়াশোনা করতেন না? না না না, আমি হচ্ছে ব্রেল সিস্টেম যেটা, ওটা হচ্ছে আমি কখনো শুনিনি এবং এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমি ব্রেল সম্পর্কে শুনছি কখন, যখন হচ্ছে আমি স্মার্টফোন নিয়েছিলাম 2022 সালে। তখন হচ্ছে আমি বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন মাধ্যমে আমি আসলে জেনেছি যে ব্রেল পদ্ধতি নামক একটা আছে। ওখানে হচ্ছে যারা দৃষ্টিহীন তারা হচ্ছে ওটাতে হাত রাখলে বুঝতে পারে যে কি আছে না আছে, এভাবে পড়তে পারে। আমি এখনো পর্যন্ত আমি নিজে ব্রেল আসলে দেখিনি যে ব্রেল কেমন, আসলে কি। এমনিতে আমি শুনছি যে ব্রেল আছে আমাদের ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের ব্যক্তিদের জন্য আর কি। আপনার শিক্ষকরা কি আপনাকে ব্রেইল সম্পর্কে কখনোই বলেনি? না না, হ্যাঁ, ওনারা তো হচ্ছে কি ব্রেল পদ্ধতি কি, শ্রুতি লেখক কি, ওনারা তো এমনও শিক্ষক আছে, আমি যে প্রতিষ্ঠানে এখন অধ্যয়ন করি অর্থাৎ মাদ্রাসাতে, এখনো ওখানে এমনও শিক্ষক আছে যে প্রতিবন্ধী কাকে বলে এই সংজ্ঞা কিন্তু আমার জানা মতে নাম মাত্র 3-4 জন ছাড়া আর কি বলতে পারবে না। আমি কি আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো, এই তো শেষ করছি, আমি বলছি। এর পরবর্তীতে আমাকেও শিক্ষক পরের দিন বই দিয়ে দিছিল আমার হাতে। তখন হচ্ছে আমার রোল নাম্বার নির্ধারণ করেছিল 40। তখন হচ্ছে আমি ওখানে যাওয়া আসার মধ্যে থাকি, এবং যত দিন যাচ্ছে তত আমার মধ্যে আতঙ্ক বাড়ছে যে একটা পরীক্ষা আসতেছে, যেমন পিএসসি নামক একটা পরীক্ষা আছে আপু। এখন এটা নাই, আগে ছিল। আমি যখন 2018-তে ছিলাম তখন ছিল। তখন হচ্ছে সময় আসতেছে, আমারও আতঙ্ক বাড়তেছে যে আমি কি করব, আসলে আমি কিভাবে পাস করব। আমি তো আবারও কি পঞ্চম শ্রেণীতে থেকে যাব নাকি কি করব, এ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এর পরবর্তীতে আমি আমার মতো করে ইয়া করতাম, পড়াশোনা চালিয়ে যেতাম। আমি হচ্ছে আমি নিজে পরীক্ষার প্রশ্ন কিন্তু আমি দেখতে পাই না। আমি প্রশ্নে কি আছে ওটা কিন্তু আমি দেখতে পাই না, এবং হচ্ছে অন্য কারো থেকে আমি দেখে লিখতে পারি না, বাট ব্ল্যাকবোর্ড থেকেও লিখতে পারি না, অন্য কারো থেকে লিখতে পারি না। তো ব্ল্যাকবোর্ড তো হচ্ছে আরো দূরের কথা। আমাকে যদি কেউ বলে তাহলে আমি লিখতে পারি, না আমি লিখতে পারি না, এটা হচ্ছে ব্যাপার। এর পরবর্তীতে আমি শুনে শুনে ইয়া করতাম, পড়াশোনা দিতাম। এবং ওখানে আমার বিভিন্ন শিক্ষক আমাকে ইয়া করতো যে আমাকে এমনও বলছে যে তুই ওনারা যেভাবে বলছিল আমি ঠিক ওইভাবে বলছি না। ওনারা আমাকে বলছিল যে তুমি স্কুলে কেন আসো, আমাকে বসে থাকো। ওনারা হয়তো অন্যভাবে বলছিল আপু, এটা হয়তো আমি অনেকে শুনবে, যার কারণে আমি ওই শব্দটি এখানে প্রয়োগ করছি না। ওনারা আমাকে এই ধরনের কথা বলতো যে আমি কেন স্কুলে আসি এবং কি করি। এর পরবর্তীতে যখন 2018 সালের পঞ্চম শ্রেণীতে যখন শেষের দিকে ছিলাম, অক্টোবরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ আমাকে যে শিক্ষক বই দিয়ে দিয়েছিল পঞ্চম শ্রেণীতে, সবাই সিদ্ধান্ত করছিল আমাকে উঠাবে না। এবং একজন শিক্ষক সচেতন থাকার কারণে, আমি হচ্ছে ওনার নামটা বলি, ওনার নামটা হচ্ছে শ্রদ্ধেয় আমার মানসুর স্যার, নুরুল ইসলাম মানসুর। উনি হচ্ছে আমাকে ফাঁসে ডেকে আমাকে বই দিয়ে দিয়েছিল। এবং হচ্ছে উনি 2018 সালের অক্টোবরে উনি আমাকে বলছিল যে তামিম, তোমার তো হচ্ছে এক্সাম আসতেছে, চিন্তার কারণে উনি আসলে আমার বিষয়টি বুঝতে পারতো যে আমি হচ্ছে কেমন আমি চিন্তা করি, যে আমি কি ওনাকে আমি পড়াশোনা দিতাম, যে উনি হচ্ছে আমার বিষয়টি বুঝতে পারতো। উনি আমাকে বলতো যে ভাই, চিন্তার কারণ নাই, তুমি হচ্ছে পড়াশোনা চালিয়ে যাও, আমরা একটা ব্যবস্থা করব। এরই ধারাবাহিকতায় উনি হচ্ছে যখন পিএসসি পরীক্ষার আমাদের অ্যাডমিট কার্ড আসে, তখন হচ্ছে উনি আমার হচ্ছে প্রবেশপত্র নিয়ে, এক্ষেত্রে আমার একজন আঙ্কেলের সহযোগিতা ছিল। আমার একজন আঙ্কেল হচ্ছে উনি আমার আঙ্কেলের সাথে কথা বলতে বলে আমাকে, যে হচ্ছে তোমার আঙ্কেলকে স্যারের সাথে কথা বলার জন্য। তখন হচ্ছে আমি বলার পরবর্তীতে আমার অ্যাডমিট কার্ড আসার পরে আমার জন্য হচ্ছে একজন শ্রুতি লেখক নির্ধারণ করে দেয়। শ্রুতি লেখকের পারমিশনের অনুমতির জন্য স্যার একদিন আমাকে হচ্ছে ইউনুর কাছে নিয়ে গেছিল। তখন হচ্ছে ইউনু তখন ছিল না, তখন আমি আবার স্যার আমাকে হচ্ছে নিয়ে আসে, আমাদের বাসা নিয়ে আসে।
নিয়ে আসার পরে স্যার একদিন হঠাৎ করে মানে সকালবেলা এসে বলল যে তামিমের জন্য তো অর্ডার পড়ছে। এরপর আমি বললাম, স্যার কেমন অর্ডার? বলল যে তোমার জন্য তো একজন শ্রুতি লেখকের পারমিশন দিছে, তো তোমাকে প্রশ্ন শোনাবে, তুমি হচ্ছে ওকে উত্তর বলো। তখন তো আমার মানে একটু একটু মানে আমার ভিতরে একটু আনন্দ কাজ করছিল যে তাহলে তো আর কোনো ধরনের সমস্যা হবে না, কারণ আমি বলবো ও লিখবে, এতে তো কোনো সমস্যা নেই, কারণ ও লিখবে তাহলে তো আহ, আমার জন্য তার ঝামেলা নাই, কারণ আমি বলবো ও লিখবে, ও আশপাশে দেখেও লিখতে পারবে এবং আমি যা বলবো তাও কি একটা দেখে লিখতে পারবে। এর পরবর্তীতে অর্থাৎ স্যারের মাধ্যমে আমি শ্রুতি লেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করি। তখন হচ্ছে মানে ওই স্যারের মাধ্যমে, অর্থাৎ যে স্যারে আমাকে মানে শ্রুতি লেখকের ক্ষেত্রে সহযোগিতা করছিল, ওই শিক্ষক সচেতন হওয়ার কারণে এবং উনি হচ্ছে মানে আমার বিষয়টি উপলব্ধি করার কারণে উনি হচ্ছে মানে আমার জন্য শ্রুতি লেখকের ব্যবস্থা করছিল এবং হচ্ছে উনি আমাকে আশ্বাস দিয়েছিল। আপনি চিন্তা করুন, আমি যখন শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিয়ে আসছিলাম, তখন হচ্ছে ওই স্কুলের পাশে কিন্তু আমার বাসা। তখন আমাকে একজন ম্যাডাম বলতেছে যে তুমি আজ সারা জীবন বসে বসে থাকিও। এটা একজন শিক্ষকের মুখে কতটুকু যৌক্তিক বলে মনে হয়? বসে বসে থাকে যে আমি ওই শ্রুতি লেখককে আমি বলি, ও লিখেছে, এরপর উনি বলছে যে তুমি আজীবন বসে বসে থাকিও, এটা আর কি। জি জি, কটাক্ষ করে বলছে। উনি আমাকে বলছে যে উনি অন্যভাবে বলছিল, অন্য শব্দ প্রয়োগ করছিল, আমি তো এটা অনেকে মানে সবাই শুনবে এবং দেখবে বলে আমি ওই শব্দটুকু প্রয়োগ করিনি। উনি আমাকে বলছিল তুমি আজীবন বসে বসে থাকিও। তখন এটা কিরকম, তখন আমি কিছু না বলে আমি চলে আসি। এর পরবর্তীতে রেজাল্টে হলো আমি ওখানে জিপিএ 7.3 পেয়ে উত্তীর্ণ হই।